বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে ফিলোজফি এসএসসি থ্রি ফিলোজফি এসএসসি 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে 5টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তো অনেকেই কমেন্টে বন্ধুরা বারবার এই ফিলোজফি এসএসসি থ্রির 2 নম্বর প্রশ্নের সাজেশন চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা আপনাদের যেহেতু এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা 2024 সালে আপনারা ইতিমধ্যেই কিন্তু অনেকে নোটিশটা পেয়ে গেছেন। আর যারা নোটিশটা পাননি অবশ্যই আপনাদের ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে গিয়ে আপনাদের কলেজের নোটিশ বোর্ডে গিয়ে নোটিশটা অবশ্যই আপনারা ডাউনলোড করে অবশ্যই দেখবেন। কেননা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা আপনাদের 2 মাস থেকে আরম্ভ হয়ে যাচ্ছে। 2 মাসের 1 তারিখ থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যেহেতু আপনাদের আর বেশি সময় নেই, তাই আপনারা কিভাবে আপনাদের এই 8টা প্রশ্ন থেকে মাত্র 8টা 2 নম্বরের প্রশ্ন থেকে আপনারা 5টা প্রশ্ন কমন পাবেন খুব অল্প পড়ে। তো সেই নিয়ে আলোচনা করব এবং সেটাই বলবো। তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং ভিডিওটা দেখুন। আপনাদেরকে কি বলতে চাইছি তো আপনারা বুঝতে পারবেন এবং যেভাবে বলছি বন্ধুরা আপনারা ঠিক সেইভাবেই পড়ুন। আপনাদের সময়টাও বেশি লাগবে না এবং আপনারা খুব অল্প প্রশ্ন পড়তেও পারবেন। তো বন্ধুরা অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই ফিলোজফি এসএসসি 3 সাবজেক্টটা নিয়ে থাকে তাদেরকেও এই সাবজেক্টের এই প্রশ্নগুলির উত্তর এবং প্রশ্নগুলি শেয়ার করে তাদেরকেও উপকৃত করুন। তো দেখুন বন্ধুরা আপনাদের দেখুন এখানে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখুন ওপেন করেছি। ফিলোজফি এসএসসি 3 বিএ ফিফথ সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2019 সিবিসিএস সাবজেক্ট হচ্ছে ফিলোজফি, পেপার হচ্ছে এসএসসি 3। তো এখানে দেখুন বন্ধুরা আপনাদের এসএসসি জেনারেল বিভাগে যতগুলো সাবজেক্ট আছে সব কিন্তু 40 নম্বরের পরীক্ষা হয়, এটা আপনারা জানেন। তো এখানটা একটু খেয়াল করুন, আপনাদের দেখুন এখানে 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হয়, 8টা প্রশ্ন থাকে, অতিরিক্ত 3টে প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা প্রশ্ন লিখতে হয়। তো এখানে বন্ধুরা দেখুন যে শব্দ বলতে কি বোঝায়, বাক্য ও বচনের মধ্যে পার্থক্যটি বিবৃত করো, জ্ঞানের যে কোনো দুটি উৎস উল্লেখ করো, হিমান মুদ্রণ শব্দটি কীভাবে ব্যবহার করেছেন, সভ্যতা সম্পর্কে সংযুক্তবাদী সংযুক্ত বলতে কী বোঝায়, জানা শব্দটি কখন দুর্বল অর্থে ব্যবহৃত হয়, একটি স্ববিরোধী বাক্যের উদাহরণ দাও, যে সমস্ত ধারণাগুলি বুদ্ধবাদীরা সহজ বলে মেনেছেন তার যে কোনো দুটি উল্লেখ করো। তো এই যে বন্ধুরা 8টা প্রশ্ন আপনারা দেখলেন, দেখুন এখানটা একটু খেয়াল করবেন। এই যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন দেখুন, শব্দ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা একটু খেয়াল করবেন। তারপরের প্রশ্নটা দেখুন, বাক্য ও বাচনের মধ্যে পার্থক্যটি বিবৃত করো। তারপরে দেখুন তারপরের প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটি একটু খেয়াল করুন, সত্যতা সম্পর্কে সংযুক্তিবাদ সংযুক্তি বলতে কি বোঝায়। তারপরে এই প্রশ্নটা খেয়াল করুন, একটি স্ববিরোধী বাক্যের উদাহরণ দাও। তো বন্ধুরা এটা হচ্ছে আপনাদের 2019 সালের ফিলোজফি এসএসসি 3 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো এখানে যে আপনাদেরকে দেখুন লাল রঙের নিচে দাগ দিয়ে যে 4টে প্রশ্ন দেখালাম, এই 4টে প্রশ্ন বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখুন রিপিট দিয়েছে। অবশ্যই আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাবো। তো ওখানে রিপিট দিয়েছে, আপনারা দেখতে পাবেন। দেখুন তো বন্ধুরা এখানে দেখুন 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা খাতার মধ্যে লিখেছি। তো এখানে খেয়াল করুন, দেখুন ওই যে 4টে প্রশ্ন আপনাদেরকে দাগ দিয়ে লাল রঙে দেখালাম 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, দেখুন ওই 4টে প্রশ্ন কিন্তু 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছে। এই দেখুন একটা দিয়েছে যে বাচ্য ও বচনের মধ্যে পার্থক্যটি বিবৃত করো। তারপরের প্রশ্নটা দিয়েছে দেখুন, শব্দ বলতে কী বোঝায়। তারপরে দেখুন 4 নম্বরের প্রশ্নটা দেখুন, সভ্যতা সম্পর্কীয় সংযুক্তিবাদী সংযুক্তি কী বোঝায়। তারপরের প্রশ্নটা দেখুন 6 নম্বরের প্রশ্নটা, একটি স্ববিরোধী একটু খেয়াল করুন, একটি স্ববিরোধী বাক্যের উদাহরণ দাও। তো দেখুন বন্ধুরা এই যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 4টি প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এই 4টি প্রশ্ন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে কিন্তু
সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে। তো বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন যে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। কেননা এই 2 নম্বরের প্রশ্নগুলো থেকে আপনাদের অনেক প্রশ্ন রিপিট দিবে, কমন আসবে। তো আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন রয়েছে 2 নম্বরের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 7টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এই 7টা এবং 8টা 15টা প্রশ্ন আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। কেননা আপনাদেরকে দেখালাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কতগুলো প্রশ্ন রিপিট দেয় এবং রিপিট দিয়েছে। তো বন্ধুরা, যাদের হাতে সময় একদমই কম তারা কি করবেন, এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এই 2 নম্বরের মোট 15টি প্রশ্ন আপনারা খাতার মধ্যে লিখে উত্তরগুলি খুঁজে অবশ্যই পড়বেন। এখান থেকে আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, যেনারা ফিলোজফি এসএসসি 3 2 নম্বরের প্রশ্ন পড়েছেন অনেক, তো তারা ওগুলোই পড়ুন। বারবার ওগুলোই চর্চা করুন এবং ওর মধ্যে যদি না এই 2 নম্বরের 19 সালের এবং 22 সালের প্রশ্নগুলো না থাকে, আপনারা 2019 সালে 22 সালের প্রশ্নগুলো পড়বেন। আর যেনারা কোনো কিছুই পড়েননি, জাস্ট যেহেতু আপনাদের সময় বেশি নেই, আপনারা অনেক 2 নম্বরের প্রশ্ন পড়তে পারবেন নি, সময় অতটা পাবেন নি, বা সেগুলি আপনারা পড়ে কিন্তু মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে সেটিং করে রাখতে পারবেন নি, পড়ে মনে রাখতে পারবেন নি। তাই আপনারা কি করবেন, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন দেখলাম এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন দেখলাম, এই 15টি প্রশ্ন আপনারা খাতার মধ্যে লিখে ভালো করে পড়ুন। এখান থেকে আপনারা এই 15টি প্রশ্ন থেকে আপনারা 3টে থেকে 5টা প্রশ্ন অবশ্যই আপনারা 3টে থেকে 5টা প্রশ্ন আপনারা কমন পাবেন। এখান থেকে আশা করা যাচ্ছে 3টে থেকে 5টা প্রশ্ন আপনারা কমন পাবেন। কেননা আপনারা দেখলেন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 4টে প্রশ্ন বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে। তো যেহেতু বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা ফিলোজফি এসএসসি 3-র 8টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্ন আপনাদের লিখতে হয়। তো এই যে 5টা প্রশ্ন আপনাদের লিখতে হয় বন্ধুরা, এই 15টা প্রশ্ন পড়লে আপনারা এই 5টার মধ্যে 4টে থেকে 5টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো আপনারা এই 15টা প্রশ্ন পড়বেন, তাহলেই আপনাদের 2 নম্বরের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়েছেন, ওইখান থেকেও আপনারা, যদি আপনাদের 2 নম্বরের প্রশ্ন না আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়বেন, ওইখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা লিখতে পারবেন। তো যেহেতু বন্ধুরা আপনাদের সময় বেশি নেই, তাই আপনাদেরকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়ারই পরামর্শ দিলাম এবং এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোই পড়ুন, তাহলেই হবে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্ন দেখালাম এবং 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়েছেন, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো, এবং ওইখান থেকেই আপনারা কিন্তু আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনে ফিলোজফি এসএসসি 3-র যে 8টা প্রশ্ন থাকবে 2 নম্বরের, সেই 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি পারেন আপনাদের বন্ধুদের মাঝেও এই প্রশ্নগুলি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও পড়ার একটা সুযোগ করে দিন।